দিনাজপুর বোর্ড 2019। এখানে প্রশ্ন বলা আছে যে আমাদের কাছে একটা স্প্রিং আছে, স্প্রিংয়ে যদি আমরা 80 গ্রাম ভর চাপাই তাহলে এটা 2 সেন্টিমিটার বৃদ্ধি হয়, আর যদি আমরা 600 গ্রাম ভর চাপাই তাহলে স্প্রিংটা 8 সেন্টিমিটার বৃদ্ধি হবে। তো আমাদের এখানে গ নম্বর প্রশ্ন বলতেছে যে স্প্রিং ধ্রুবকের মান কত। এখন স্প্রিং ধ্রুবক নর্মালি আমরা কি সূত্র জানি যে F = kx, আর যেহেতু 80 গ্রাম সে mg বল দেবে, অর্থাৎ mg = kx। এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তো এই সূত্র বের করতে গেলে আমাদের একটা সিচুয়েশন জানলেই হয় যে আমি একটা ভর চাপাইছি এবং কতটুকু বৃদ্ধি হয়েছে, কিন্তু যেহেতু এখানে প্রশ্ন দুইটা দেওয়া আছে আমরা দুইটাই বের করব। নর্মালি কি হওয়ার কথা যে যেহেতু স্প্রিং একটাই, এদের স্প্রিং ধ্রুবক একটাই, তো আমরা দুটো ক্ষেত্রে বের করে দেখবো যে সেম কিনা। যদি সেম হয় তাহলে তো ভালো, এটাই অ্যান্সার। যদি সেম না হয় তাহলে আমরা ফার্দার ডিসিশন নেব। তো আমরা সর্বপ্রথমে প্রথম ক্ষেত্রে আমরা স্প্রিং ধ্রুবকটা বের করি, যে প্রথম ক্ষেত্রে mg = kx, এখানে m এর মান কত 80 গ্রাম, তো 80 কে 1000 দিয়ে ভাগ করলে এটা কেজিতে রূপান্তর হবে, তাহলে 80/1000 কেজি গুণ 9.8 = k গুণ এখানে x এর মান কত 2 সেন্টিমিটার বা 2 গুণ 10⁻² মিটার। তাহলে এখানে k = আসবে 80/1000 গুণ 9.8 ভাগ 2 গুণ 10⁻² = 39.2। আচ্ছা, একক কি হবে? আমরা নরমালি কি জানি যে F = kx বা k = কি হয় F/x। এখানে বলের একক কি নিউটন, আর x এর একক মিটার, x নিচে আছে তাহলে নিউটন m⁻⁻1, বা এখানে বলা যায় যে নিউটন পার মিটার। তো এটা প্রথম ক্ষেত্রে দেখলাম k এর মান। এখন আমরা দেখব দ্বিতীয় ক্ষেত্রে কেমন। দ্বিতীয় ক্ষেত্রেও mg = kx, তাহলে k = আসবে mg/x = m এর মান 600 গ্রাম, 600 গুণ 10⁻³ কেজি। 1000 দিয়ে ভাগ করার থেকে আমরা 10⁻³ লিখলে আমাদের লিখতে সুবিধা হয়। তাহলে এত কেজি গুণ 9.8 বাই x এর মান কত 8 সেন্টিমিটার, অর্থাৎ 8 গুণ 1 সেন্টিমিটার 10⁻² মিটার = 73.5 নিউটন পার মিটার। তো এখন আমরা কি দেখতেছি যে প্রথমে যে স্প্রিং ধ্রুবক ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কি স্প্রিং ধ্রুবক অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ সমান না। তো এখানে ঘাপলাটা কোথায়, যে দেখো 80 গ্রামের থেকে কিন্তু 600 গ্রাম অনেক বেশি। তো এই 600 গ্রাম ভর চাপানোর কারণে যেটা হয়েছে যে স্প্রিং এর সহনসীমা অতিক্রম করছে, এতে স্প্রিংটা নষ্ট হয়ে গেছে আর স্প্রিং ধ্রুবক কি বেড়ে গেছে, অর্থাৎ এটার কার্যকরী নাই। তাহলে অ্যান্সার হবে জাস্ট প্রথমটার জন্য যেটা ছিল যে 39.2 নিউটন পার মিটার। তো আমরা সেরকম লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে বেশি ভর চাপার কারণে স্প্রিংটা আসলে নষ্ট হয়ে গেছে, তাই তার স্প্রিং ধ্রুবক অনেক বেড়ে গেছে। আমাদের আসল স্প্রিং ধ্রুবক কত 39.2 নিউটন পার মিটার, এইটা আমাদের অ্যান্সার। আমাদের ঘ নাম্বারে বলছে যে অরণি যদি উভয় ভরের ক্ষেত্রে স্প্রিংটি সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন পর্যবেক্ষণ করলো তা ব্যাখ্যা করো। তো ও আসলে কি পর্যবেক্ষণ করছিল, যে যদি সাম্য অবস্থা থেকে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণ হয় তাহলে কি হবে, সে সেটা পর্যবেক্ষণ করছিল। আমরা নর্মালি কি দেখছিলাম যে 80 গ্রাম চাপাইলে 2 সেন্টিমিটার বৃদ্ধি হয়ে যাচ্ছে, 600 গ্রাম চাপাইলে 8 সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে। যদি আমরা 1 সেন্টিমিটার বৃদ্ধি করতে চাই তাহলে অবশ্যই আমাদের নিচ থেকে কোনো সাপোর্ট দেওয়া লাগবে যেন এই ভরটা এই স্প্রিংটাকে 1 সেন্টিমিটার বেশি প্রসারিত না করতে পারে। তাহলে 80 গ্রামের ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য প্রসারণ কত 1 সেন্টিমিটার, 600 গ্রামের ক্ষেত্রেও দৈর্ঘ্য প্রসারণ 1 সেন্টিমিটার। তাহলে এমন অবস্থায় এদের দুজনের মধ্যে সঞ্চিত শক্তি কেমন হবে? তো স্প্রিং এর সঞ্চিত শক্তির ক্ষেত্রে আমাদের সমীকরণ হলো W = ½ kx²। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে যে স্প্রিংটা কি জাস্ট আমাদের 1 সেন্টিমিটার প্রসারিত অবস্থায় আছে, তাহলে এই 1 সেন্টিমিটার প্রসারিত অবস্থায় থাকলে এই স্প্রিংয়ের মধ্যে কতটুকু শক্তি সঞ্চয় হবে সে ভ্যালুগুলো আমরা এখানে বসালে পাবো। আমরা গ নম্বরে কে এর মান পাইছিলাম 39.2 নিউটন পার মিটার, তাহলে এখানে কে এর মান বসাই 39.2, আর 1 সেন্টিমিটার সমান 1 গুণ 10⁻² মিটার টু দি পাওয়ার স্কয়ার। তাহলে 1 সেন্টিমিটার প্রসারিত অবস্থা থাকলে এর মধ্যে কিরকম শক্তি সঞ্চিত হবে 1.96 ইন্টু 10⁻³ জুল। আবার দ্বিতীয় ক্ষেত্রেও কি স্প্রিংটা 1 সেন্টিমিটার সঞ্চিত অবস্থায় আছে, যেহেতু আমরা সাপোর্ট দিয়ে ধরে রাখছি, তাহলে এটা ক্ষেত্রেও কি সেম অ্যামাউন্ট শক্তি সঞ্চিত থাকবে, অর্থাৎ W এর মানও 1.96 গুণ 10⁻³ জুল হবে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই তাদের মধ্যকার সঞ্চিত শক্তি সমান। এটাই আমাদের অ্যান্সার, W1 = W2।